জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পদে থাকছেন কিনা তা সম্পূর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খলিলুর রহমানের মধ্যকার সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দীর্ঘ ৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের এই বিজয়কে কূটনীতি এবং গণতন্ত্রের বড় অর্জন হিসেবে আখ্যা দেন শামা ওবায়েদ। তিনি একে বিএনপির ধারাবাহিক পররাষ্ট্রনীতির বড় সাফল্য হিসেবেও দাবি করেন। এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, এই মর্যাদাপূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালন করতে হলে খলিলুর রহমানকে সেখানে ডেডিকেটেড সময় দিতে হবে। তবে এর অর্থ এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। নিউ ইয়র্ক সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের এই নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশের খলিলুর রহমান পান ৯৯টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দেস কাকাউরিস পান ৯১টি ভোট। ৮ ভোটের ব্যবধানের এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক এই স্বীকৃতি পেলেন খলিলুর রহমান। তিনি আগামী ১ বছরের জন্য সাধারণ পরিষদের এই অধিবেশনের সভাপতিত্ব করবেন। মানব কণ্ঠ ডেস্ক।